আমরা তো উজু শেষ করেছি, তাহলে উজু শেষ করলে উজুর শেষে একটা দোয়া পড়তে হয়। এই দোয়ার ফজিলত অনেক। উজুর শেষে পশ্চিম দিকে তাকায়, কোনো কোনো রেওয়াতে আছে তাকাতে হবে, আবার কোনো কোনো রেওয়াতে আছে না তাকালেও কোনো সমস্যা নাই। তো আমরা উজুর শেষে কালেমায় শাহাদাত পাঠ করতে হবে। কি কালেমায় শাহাদাত? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটুক। আবার অন্য অন্য হাদিসে রিওয়ায়াতে আছে এর শেষে আরেকটু দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। হ্যাঁ, এই দোয়াটু পড়া উত্তম। আর বললি কি হবে? জান্নাতের 8টা দরজা আছে। কয়টা? জান্নাতের 8টি দরজা আছে। এই দোয়ার পরে যে বান্দা বান্দি আমল করবে তাকে ওই জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সেই বান্দা বান্দি প্রবেশ করতে পারবে। কিন্তু জান্নাতে যারা যাবে সবাই কিন্তু ওই 8টি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। জান্নাতের স্তর আছে, ভাগ আছে। এক এক বান্দা এক এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর এই দোয়ার পরে যে আমল করবে, উজুর শেষে যে কালেমায়ে শাহাদাত যে আমল করবে, সেই বান্দা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এদের মর্যাদা আল্লাহ দিছে। এই দোয়ার ফজিলত তাহলে অনেক বেশি। ইনশাআল্লাহ আমরা এই দোয়ার পরে আমল করার চেষ্টা করব। আমরা কি এই কালেমায়ে শাহাদাত সবাই পারি? এরপরে কি আমাদের আমল আছে কম বেশি? কম আছে, হয়তো 2-4 জন করেন মনে হয়, সবাই করেন না। কিন্তু আজকে থেকে ইনশাআল্লাহ আমরা এরপরে কালেমায়ে শাহাদাত আমরা সবাই একটু পড়বো না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম।